সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে বাড়িতে তৈরি হচ্ছে কালো মিষ্টি, সুজি দিয়ে তৈরি করা হচ্ছে। তার জন্য প্রথমে দুধের মধ্যে একটু আমুল দুধ দিয়ে দেওয়া হলো, ওটা দুধটা গাঢ় করার জন্য। আর অবশ্যই ঘিয়ের মধ্যে হচ্ছে সুজিটাকে ভাজতে হয়, কিন্তু ঘি নেই আর এত রাত করে ঘি আনা সম্ভব না, তাই তেলের মধ্যেই সুজি দিয়ে হচ্ছে গিয়ে ভাজা হচ্ছে এটা। আর আজকে অষ্টমী, আর এটা সপ্তমীর দিন রাতে রান্না করা হয়েছে। সুজিটাকে আগে ভালো করে লাল করে ভেজে নেওয়া হবে, তারপরে যেই গাঢ় করে রাখা দুধটা ছিল সে দুধটাকে দিয়ে সুজিটাকে হচ্ছে গিয়ে ভালো করে ফোটানো হবে, মানে মিশিয়ে দেওয়া হবে, একদম টাইট হয়ে যাবে জিনিসটা। অবশ্যই আমি রেসিপিটা ফোন থেকে দেখেছি, মানে ইউটিউব থেকে দেখেছি। ইউটিউব থেকে দেখেই শিখে সেটাকে আমরা ট্রাই করছি। আদৌ সেরকম খেতে হয় কি না দেখার জন্য। আমরা সবাই হচ্ছে গিয়ে ছানার মিষ্টি খেয়ে থাকি দোকান থেকে, কিন্তু সুজিরটা তো সেরকমভাবে খাওয়া হয় না আর দোকানে পাওয়াও যায় না। তো ওই জন্য বাড়িতে হচ্ছে গিয়ে সুজির মিষ্টিটা ট্রাই করে দেখলাম যে খেতে কেমন লাগে। আর বাড়ির রান্না অবশ্যই ভালো হয়, কিন্তু দেখা যাক যে এটার স্বাদটা কেমন হবে। আর এটা করার একটা বিশেষ কারণ হচ্ছে, এটা কদিন আগে আমাদের বাড়িতে টিচার ডে হলো। এবার অনেক স্টুডেন্ট, আমার ভাইয়ের আঁকানোর, আমি টিউশন পড়াই, অনেক বাচ্চা কাচ্চা আছে, যার ফলে অনেক মিষ্টির রস ছিল, মিষ্টি আনা হয়েছিল, সেই রস ছিল। সেই রসটাকে মা ভাবলো যে রসটা কিছু করা যাক, তার জন্য হচ্ছে গিয়ে এই আইডিয়াটা মাথায় আসা যে ইউটিউব দেখে সুজির মিষ্টি বানানোর রেসিপিটা দেখলাম। দেখার পরে হচ্ছে গিয়ে এখন ওই মিষ্টির রসটা যাতে কাজে লাগে তার জন্য এটা করা। ডো মতন করে ভালো করে মা গোল গোল করে গুলি করে নিচ্ছে। আর এই কাজটা করতে খুব মজা লাগে, আমিও করেছি, মায়ের সাথে অনেকগুলো সাহায্য করেছি অবশ্যই। আর এদিকে মিষ্টির রস হচ্ছে গিয়ে ফুটছে, আর মিষ্টি রসের মধ্যে মা হচ্ছে গিয়ে এলাচ আগেই গুঁড়ো করে রেখেছিল, সেটা আমাকে দিয়ে দিল। কারণ মিষ্টি রসটা হচ্ছে গিয়ে 2-3 দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো একটু গন্ধটা ভালো হবে তার জন্য। আর কিছু কিছু মা ল্যাঞ্চের মতো করে লম্বা লম্বা করে নিচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে বলগুলো। আর একটু ময়দা মিক্স করা হওয়ার কারণটা হচ্ছে যাতে গিয়ে এইগুলো না মানে ফেটে না যায়। ময়দা বা কর্নফ্লাওয়ার মিক্স করলে পারে নাকি ফাটে না, তার জন্য একটু বেশি করে তেল দিতে হবে, তারপরে ভালো করে জিনিসটা ভাজা হবে। একবারে বেশ কিছু হচ্ছে গিয়ে মিষ্টি হচ্ছে গিয়ে তেলের মধ্যে আগে ফ্রাই করে নেব। আর ফ্রাইটা লাল করে হবে, তার কারণ আমরা যখন দোকানে কালো মিষ্টি বা লাল মিষ্টি কিনে খাই তখন সেটা লাল অথবা কালো হয়, কারণ ওটা ডিপ ফ্রাই থাকে, তারপরে সেটা রসে ডোবানো থাকে, তার জন্য। আর এটা তেলে দেওয়ার পরে সাইজটা একটু বড় হয়েছে। তোমরা সবাই বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খেয়েও দেখো যে কেমন লাগে খেতে। এই তৈরি হয়ে গেল আমাদের সমস্ত মিষ্টি ফ্রাই হয়ে গেছে। এবার এটা সঙ্গে সঙ্গেই গরম গরম অবস্থাতেই মা রসটা ফুটিয়ে বন্ধ করে রেখেছে গ্যাসটা, ওর মধ্যে হচ্ছে গিয়ে দিয়ে দেবে। দেওয়ার পরে এবার ঘন্টা 2 আমরা এখানে আসবো না, ঘন্টা 2 পরে এসে আমরা হচ্ছে গিয়ে এটা দেখবো কেমন হয়েছে। আর সবাই এটা ট্রাই করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, পছন্দ হলে লাইক করে দিও। বাই বাই।